আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব ঋণ মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ। অর্থাৎ একটা ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণের আবেদনের এগেনস্ট ঋণ মঞ্জুর করে, তখন অ্যাকচুয়ালি ব্যাংক কোন কোন বিষয় বিবেচনা করে, বা একটা ব্যাংক যখন একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেবে তখন কোন কোন বিষয়ের উপর বিবেচনা করে এই ঋণটি মঞ্জুর করবে কি করবে না সেই বিষয়ে ডিসিশন নেয়। আমরা এখন সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। সো একটা ব্যাংকের কাছে কিন্তু একটা কোম্পানি যেরকম ঋণ দিতে পারে, সেরকম একটা গ্রাহকও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিও কিন্তু ঋণ যেতে পারে। এখন দুই পক্ষের ঋণ যখন আবেদন বিবেচনা করবে, তখন কিন্তু দুটি কিছু কোম্পানির ক্ষেত্রে যেরকম অন্য বিষয় দেখবে, ব্যক্তির ক্ষেত্রে বা ইন্ডিভিজুয়াল গ্রাহকের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু বিষয় বিবেচনা করবে। সো প্রথমে আমরা আসি কোম্পানি বিবেচনায়। একটা কোম্পানি যখন ব্যাংকের কাছে ঋণ চাবে, তখন একটা ব্যাংক অ্যাকচুয়ালি কোন কোন বিষয় বিবেচনা করবে। প্রথমে আসলো তারল্য। একটা কোম্পানি সাধারণত যখন বড় কোম্পানি ঋণ চায়, তখন কিন্তু সাধারণত ঋণের পরিমাণটা একটু সাইজে বড় হয়। সো ধরে নিলাম একটা কোম্পানি একটা ব্যাংকের কাছে টোটাল 50 কোটি টাকার লোন চাইলো। এখন ব্যাংক কি করলো, এই টাকাটি মঞ্জুর করলো, কিন্তু এই 50 কোটি দেওয়ার ফলে হতে পারে ব্যাংকের তারল্য ঘাটতি পড়ে গিয়েছে। এখন 50 কোটি কিন্তু অ্যাকচুয়ালি বড় একটা অ্যামাউন্ট। সো দেখা গেল এই টাকাটি আবেদন মঞ্জুর করলে একটা কোম্পানিকে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু এর ফলে দেখা গেল কি কোম্পানির যে ক্যাশ তার শর্ট পড়ে গেল, এবং কোম্পানির যে গ্রাহকরা ব্যাংকের যে গ্রাহকরা আছে, ব্যাংকের অর্থ শর্ট পড়ে গেল, এবং ব্যাংকের যে গ্রাহকরা আছে তারা এসে যখন ব্যাংকের কাছে টাকা যাচ্ছে, ব্যাংক তারল্য ঘাটতির জন্য তাদেরকে টাকা দিতে পারছে না। সো এই ঋণ দেওয়ার ফলে কিন্তু একটা হিতে বিপরীত হলো, যে এখানে লাভ করতে যাবে, উল্টা তাদের কিন্তু বদনাম হচ্ছে, যে কারণ গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে পারছে না, কজ টাকার শর্টেজ আছে। সো এইভাবে কিন্তু তারল্য সংকট ঘটবে কিনা এইটা কিন্তু বিবেচনা করে ঋণ দিতে হবে। তারপর নিরাপত্তা। এই যে একটা প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ দিবে, এইটা কত দূর নিরাপদ। এই প্রতিষ্ঠানে যদি কোনো কদিন পরে ঋণ খেলাপি হয়ে যায়, তখন কি হবে? তখন কিন্তু ঋণ খেলাপি হলে কিন্তু ঋণের অর্থ পাচ্ছে না। বা কোম্পানির কতটুকু সুনাম আছে বাজারে, এরা কি টাকা নিয়ে ভেঙে যাওয়ার মতো কোনো চান্স আছে কিনা, বা টাকা মেরে দেওয়ার চান্স আছে কিনা, এইসব বিষয় দেখতে হবে। লাভজনকতা। সো এই যে একটা ব্যাংক ঋণ দিবে একটা কোম্পানিকে, দেখা যাচ্ছে তারল্য ঘাটতিও ঘটবে না এবং নিরাপদ। সো 50 কোটি টাকা ঋণ দিবে, এবং এই 50 কোটি টাকার এগেনস্টে ওই কোম্পানি ব্যাংকের টোটাল 4% ঋণ সুদ প্রদান করবে। কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক এই টাকাগুলো পেয়েছে কি তার গ্রাহকদের আমানতের টাকা, তাই না? সো ব্যাংক কি করে, গ্রাহকদেরকে টোটাল 4.5% সুদ দেয়, কিন্তু ব্যাংক এই যে ঋণটি দিচ্ছে এর এগেনস্টে পাচ্ছে মাত্র 4%। সো আলটিমেটলি ব্যাংকের কিন্তু এখানে 0.5% কিন্তু লস হচ্ছে। সো আলটিমেটলি এই কোনো ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের লাভ হবে কিনা সেই বিষয়ে কিন্তু বিবেচনা করতে হয়। দেন বৈচিত্র্যতা। একটা ব্যাংক দেখা গেল পার্টিকুলার দুইটা বা একটা সেক্টরে এখানে ঋণ দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে দেশের সব গার্মেন্টস বা মনে করো সব শিল্প প্রতিষ্ঠানে ঋণ দিচ্ছে সব, বা গার্মেন্টস ধরে নিই। সো গার্মেন্টস। সো দেখা যায় একটা ব্যাংক সকল ঋণ দেশের সব গার্মেন্টস প্রতিষ্ঠানকে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে দেশে কোনো কারণে হলো, বা দেখা গেল দেশের গার্মেন্টস খাতে একটু ক্ষতি হলো, বা গার্মেন্টসরা যে ঋণ নিয়েছে ঋণের অর্থ ফেরত দিতে পারছে না। এখন এরকম হলে কিন্তু ব্যাংকের আলটিমেটলি লস, কারণ দেখা গেল ব্যাংক তার সকল অর্থ মোট 15টা গার্মেন্টসের কাছে দিয়েছে, এবং দেশের যে পুরো গার্মেন্টস খাত সব সম্পূর্ণ গার্মেন্টস খাতে কোনো একটা রিজনে হয়তো বা দুই দেশের মধ্যে, বা বাংলাদেশ যেসব দেশে কাপড় পাঠায় বা রপ্তানি করে, সেসব দেশের মনে করো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব হলো, এবং দেখা গেলো ওই দেশ বাংলাদেশ থেকে গার্মেন্টসে কাপড় নিচ্ছে না, এবং আলটিমেটলি অনেক গার্মেন্টস দেউলিয়া হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। এরকম হলে কিন্তু আলটিমেটলি ব্যাংকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো ব্যাংকের উচিত কি, বৈচিত্র্যে, আচ্ছা গার্মেন্টসিতে দিবে, ওষুধ শিল্পে দিবে, তারপর হচ্ছিল মনে করো ওই যে তেল, যেখানে তেল যে কোম্পানিগুলো আছে পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে দিবে। এরকম বিভিন্ন কিন্তু সেক্টরে মিলিয়েছিল যদি ঋণ দেয়, তাহলে কিন্তু ব্যাংকের এই একটা ক্ষতি হওয়ার চান্স কম থাকে। আলটিমেটলি পোর্টফোলিও মেনটেন করবে। দেন মেয়াদের মিশ্রণ। ধরে নেই একটা ব্যাংক সব মিলায় এরকম যে 50 কোটি করে টোটাল 10টা প্রতিষ্ঠানের কাছে ঋণ দিল, আলটিমেটলি সব মিলায় 500 কোটি টাকা, একটা হিউজ অ্যামাউন্ট, এবং প্রত্যেকটি দিয়েছে 20 বছরের জন্য। এবং দেখা গেছে সব বেশিরভাগই হয়েছে 2010 সালে এই লোনগুলো দেওয়া আছে। আলটিমেটলি 2030 সালে কি হবে, এই ঋণের অর্থ কিন্তু বা লোনের অর্থ কিন্তু ফেরত আসবে। এখন দেখো এই আগামী 20 বছর ধরে কিন্তু ব্যাংকের কাছে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের অর্থ থাকবে না।
আবার 2030 সালে গিয়ে কি হবে, হঠাৎ করে ব্যাংকের কাছে বিশাল পরিমাণ ক্যাশ ইনফ্লো হবে, দেখা যাবে 500 কোটি টাকা চলে আসছে। এটা হলে কিন্তু ব্যাংকের কাছে সমস্যা, কারণ এই 10 বছর যেরকম ব্যাংকের কাছে অর্থের শর্টেজ ছিল, আবার হঠাৎ করেই কিন্তু অনেক বড় পরিমাণ অর্থ চলে আসছে। এই জন্য এখন যেটা করতে হবে, ব্যাংকে অলওয়েজ এই মেয়াদের মিশ্রণ করতে হবে, অর্থাৎ কিছু ঋণ দিতে হবে 2 বছর, কিছু দিতে হবে 5 বছর, কিছু 7, কিছু 10, কিছু 15, কিছু 20, কিছু 30, কিছু 50, এরকম বিভিন্ন মেয়াদের মিশ্রণ দিতে হবে। সুতরাং দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাংকের কাছে অল্প অল্প পরিমাণ অর্থ আসে, এবং দেখা যাবে একটা মিশ্রণে থাকলে ব্যাংকের এই যে অনেক দিনে অনেক বড় পরিমাণ অর্থ থাকবে না, আবার হুট করে অনেক বেশি পরিমাণ অর্থ ক্যাশ ইনফ্লো হবে, এই বিষয়গুলো হবে না। আর লাস্ট অফ অল জামানত, একটা প্রতিষ্ঠান এই যে ঋণ নিবে, ঋণের এগেনস্টে কোন ধরনের জামানত দিবে, ব্যক্তিক জামানত হলে কিরকম হবে, অব্যক্তিক জামানত হলে কোন কোন বিষয় হবে, এই সব কিছু কিন্তু বিবেচনা করতে হবে। তো এই ছিল একটা কোম্পানির বিবেচনায়, মানে কোম্পানির ঋণ ছিল একটা ব্যাংক কোন কোন বিষয়ে বিবেচনা করবে। এবার গ্রাহক, ইন্ডিভিজুয়াল মানুষও কিন্তু ব্যাংকের কাছে টাকা চেতে পারে বা ঋণ চেতে পারে, এই ক্ষেত্রে ব্যাংক কি করবে, প্রথমে দেখবে গ্রাহকের চরিত্র। এই যে একটা ব্যক্তি ঋণ ছিল, ধরে নেই মিস্টার রাকিব। তো এই যে মিস্টার রাকিব ঋণ চাইলো, এই রাকিব সাহেবের চরিত্র কেমন, সে আগে অন্য অন্য প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে কীভাবে পরিশোধ করেছে, বা অন্য অন্য ব্যাংকিং ট্রানজ্যাকশন কেমন, টাইমলি সে টাকা পয়সা পরিশোধ করে কিনা, এইসব বিষয় দেখে কিন্তু তার ব্যাংক ডিসিশন নিতে পারবে যে আচ্ছা এই ব্যক্তির চরিত্র কেমন, অর্থাৎ সে টাইমলি টাকা ফেরত দেবে নাকি ঝামেলা করবে। দেন গ্রাহকের ক্ষমতা। সো এই যে একটা ব্যক্তি ঋণ নিচ্ছে মিস্টার রাকিব, তার অ্যাকচুয়ালি যোগ্যতা কতটুকু, সে কি এই টাকা নিয়ে কি নষ্ট করবে, নাকি সে অ্যাকচুয়ালি এই ঋণ নিয়ে কোথাও ইনভেস্ট করে বা কাজে লাগিয়ে সেখান থেকে মুনাফা অর্জন করবে বা অ্যাকচুয়ালি ভালোভাবে কাজে লাগাতে পারবে। কারণ যদি দেখা গেল মিস্টার রাকিব ব্যাংক থেকে 50 লক্ষ টাকার ঋণ নিল, ঋণ নিয়ে একটা ব্যবসা করার জন্য, এবং দেখা গেল ব্যবসা এমনভাবে লস হলো একদম সব টাকা নাই হয়ে গেল, তখন কিন্তু হয়তো বা মিস্টার রাকিব টাকা ফেরত দিতে ঝামেলা হতে পারে, বিকজ সে কিন্তু কি করেছিল যে 50 লক্ষ টাকা লোন নিবে, সেখান থেকে ব্যবসা করে লাভ হবে এবং লাগের অর্থ দিয়ে ফেরত দিবে এরকম। সো আলটিমেটলি গ্রাহকের ক্ষমতা দেখবে। দেন গ্রাহকের সম্পদ, এই যে মিস্টার রাকিব লোন নিচ্ছে 50 লক্ষ টাকা, কিন্তু দেখা যাবে মিস্টার রাকিবের সম্পত্তির পরিমাণ খুবই খারাপ অবস্থা, তার সব মিলায় সম্পত্তি মিলালে মোট 2 লক্ষ টাকা হবে। এখন যদি কোনো কারণে মিস্টার রাকিব, হয়তো বা তার ক্ষমতা ভালো, বাট কোনো কারণে ব্যবসাতে লস হতেই পারে, সো লস হয়ে আলটিমেটলি তার সব টাকা নাই হয়ে গেল। সো এই এমন অবস্থায় ব্যাংক কি করবে, তার সম্পত্তি কিন্তু হয়তো বা নিয়ে সেটা বিক্রির মাধ্যমে কিন্তু ব্যাংক তার অর্থ সংগ্রহের চেষ্টা করবে। এখন দেখা যাচ্ছে তার যদি সম্পত্তি নাই থাকে, বা সম্পত্তি থেকে তার যদি দায়ের অনুপাত বেশি হয়, কম হয় আলটিমেটলি, তখন কিন্তু ব্যাংক সেই অর্থ কোনোভাবেই আর ব্যাক করতে পারবে না। সো আলটিমেটলি গ্রাহকের সম্পত্তি কিন্তু একটি মুখ্য ব্যাপার এখানে। দেন ঋণের উদ্দেশ্য, একটা ব্যাংকের উচিত যে তার যে ঋণগুলো যেন সবসময় উৎপাদনশীল খাতে যায়, বা কোনো ভালো খাতে ব্যবহার হবে এরকম জায়গায় যায়, অথবা এমন কাজে ব্যবহার হবে যেটি দেশের আইনে বৈধ। সো উদ্দেশ্য সবসময় কিন্তু দেখে নিতে হবে যেন ভালো কাজে। দেখা গেল একটা লোক এই ঋণ নিয়ে কোনো বাজে কাজে ব্যবহার করলো, আলটিমেটলি যখন ওই মিস্টার রাকিবকে ধরলো হয়তোবা প্রশাসন বা মনে করো আইন, তখন দেখা যাবে ঋণ কই থেকে পেয়েছে, ওই ব্যাংক, হয়তোবা ওই ব্যাংকে কোনো চার্জ করা হতে পারে আপনি কেন ঋণ দিলেন, বা আপনি ঋণের সময় উদ্দেশ্য দেখবেন না সে কোন উদ্দেশ্যে ঋণ নিয়েছে। সো এই ঋণের উদ্দেশ্যও কিন্তু দেখতে হবে, এবং ঋণ ফেরতের উৎস, মিস্টার রাকিব যে ঋণ নিয়েছে এই ঋণটি কোন উৎস থেকে ফেরত দিবে। মিস্টার রাকিব 50 লক্ষ টাকা নিয়েছে ব্যবসা করতে, এবং সে ঋণের উৎস কি, সে একটা জায়গায় চাকরিও করে, চাকরির বেতন থেকে ফেরত দিবে। তার বেতন কত, তার মাসিক বেতন হচ্ছিল 15,000 টাকা। সো আলটিমেটলি কখনোই কিন্তু সে বেতন দিয়ে এই টাকা ফেরত দিতে কিন্তু যুগের পর যুগ লেগে যাবে। 10 বছরে কত, 1 বছরে ফেরত দেবে হচ্ছিল কত, 1.5 লাখ আর 1,80,000 টাকা, 10 বছরে 20-30 বছর লেগে যাবে তার এই সম্পূর্ণ টাকা ফেরত দিতে। সো কোন উৎস থেকে ফেরত দিবে এই বিষয়গুলোও কিন্তু একটু ব্যাংকের বিবেচনা রাখতে হবে। সো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে। আশা করি তোমরা ঋণ মঞ্জুরকালে ব্যাংক কোন কোন বিষয় বিবেচনা করে তোমরা এই বিষয়ে বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।